লোকটি যখন সকালে উঠে তখন প্রথমেই সে নিজের তলোয়ার দিয়ে মরুভূমির বালিকে আঘাত করে, তারপর আবার পায়ের নিচের মাটি অনুভব করতে থাকে। হঠাৎ লোকটির চোখের সামনে বালু নিচে নামতে শুরু করে। এটা দেখেই লোকটি এতটাই উত্তেজিত হয়ে যায় যে সঙ্গে সঙ্গেই তার সাথীদের ডেকে আনে। আসলে মরুভূমিতে কুয়া খোঁজার এটাই ছিল সবচেয়ে পুরনো পদ্ধতি। ইতিমধ্যেই 3 দিন ধরে তাদের ঠোঁটে এক ফোঁটা পানিও লাগেনি এবং তারা তাদের জীবনের সমস্ত আশা এই কুয়ার ওপর টিকিয়ে রেখেছে। কিন্তু যখনই কুয়ার ঢাকনাটি সরানো হয় তখনই সবাই হতবাক হয়ে যায়, কারণ কুয়ার ভেতরে এক ফোঁটাও পানি থাকে না। সঙ্গীদের হতাশ মুখ দেখে ক্যাপ্টেন তখন রেগে গিয়ে একটি ইট তুলে কুয়ার ভেতর ছুঁড়ে মারে, কিন্তু নিচ থেকে আসা মৃদু শব্দ আবারও সবার মনে হতাশা বাড়িয়ে দেয়। সাহারা মরুভূমিতে আটকে থাকা এই সৈন্যদের কাছে একটুও পানি থাকে না এবং মৃত্যু যেন তাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু তবুও ক্যাপ্টেন হার মানে না। ক্যাপ্টেন তখন জ্যাককে কুয়ার ভেতরে নেমে দেখার আদেশ দেয়। নিচে থাকে শুধুই বালু, কিন্তু ঠিক যখন জ্যাক আবার ওপরে উঠতে যাচ্ছিল তখনই সে কুয়ার দেয়ালে আর্দ্রতা টের পায়। তারপর জ্যাক দেয়ালটা ভালো করে ছুঁয়ে দেখে এবং সে বুঝতে পারে যে এক কোণে ধীরে ধীরে পানির ফোঁটা ঝরতে থাকে। জ্যাক খুশিতে চিৎকার করে ওঠে এবং সঙ্গীদেরকে কোনো পাত্র আনার জন্য বলে। সঙ্গীরা তখন সঙ্গে সঙ্গে তাদের কাছে থাকা একটি ধাতব বক্স বের করে। জ্যাক তখন খুব সাবধানে এক এক ফোঁটা পানি জমিয়ে সেই বক্সে ফেলতে থাকে। পানি যদিও অল্প ছিল তবুও সেটা ছিল 9 জনের দলের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। ক্যাপ্টেন তখন সঙ্গে সঙ্গে আরো পাত্র আনতে বলে। কয়েক ঘন্টার পরিশ্রমের পর অবশেষে 2টি লাঞ্চ বক্স পানি দিয়ে ভরে যায়। তারপর জ্যাক তার সঙ্গীদের বলে যে এখন থেকে খুব সাবধানে থাকতে হবে। সবার তৃষ্ণা চরমে উঠে যায়, কিন্তু ক্যাপ্টেন কঠোরভাবে নিয়ম করে দেয় এবং বলে প্রত্যেকে কেবল 3 চুমুকই খেতে পারবে। 3 দিন ধরে শুকিয়ে যাওয়া সৈন্যরা যেন বৃষ্টিতে ভেজা ঘাসের মতো জেগে উঠতে থাকে। পানি অল্প হলেও সেটাই তাদের বেঁচে থাকার নতুন আশা হয়ে দাঁড়ায়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।